কিশোরগঞ্জে ঐতিহ্যবাহী পাগলা মসজিদে হঠাৎ করে তৈরি হয় উত্তেজনাপূর্ণ পরিস্থিতি। নিলাম নিয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে স্থানীয় সিন্ডিকেটের হামলার শিকার হন দুই সাংবাদিক। মুহূর্তেই রক্তাক্ত হয়ে পড়ে সংবাদকর্মীরা। প্রতিদিনের মতো গেল 5ই মার্চ বৃহস্পতিবার বিকেলে আসরের নামাজের পর মসজিদে দান করা বিভিন্ন সামগ্রী নিলামে তোলা হচ্ছিল। দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী মহল কম দামে এসব সামগ্রী কিনে নিচ্ছিল। সেই তথ্য সংগ্রহ করতে ঘটনাস্থলে কয়েকজন সাংবাদিক গেলে ওই সময় হঠাৎ করে লোকজন মব তৈরি করে তাদের উপর হামলা চালায়। এতে গুরুতর আহত হন চ্যানেল 24-এর কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি খায়রুল আলম ফয়সাল এবং গ্লোবাল টেলিভিশনের জেলা প্রতিনিধি ফয়জুল ইসলাম ভুইয়া পিঙ্কু। ফলের নির্যাস ও দুধের সমন্বয়ে পোলার টর্নেডো গ্রিন অ্যাপল আইসক্রিম। মন ভালো থাক। পরে মসজিদের দায়িত্বরত আনসার সদস্যদের সহায়তায় তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। প্রতিদিন বিকেলে যে নিলাম অনুষ্ঠান হয়, সেই নিলাম অনুষ্ঠানের নিউজ কভার করতে গিয়েছিলাম। তো দুর্ভাগ্যবশত ওখানে গিয়ে দেখলাম আমাদের পাগলা মসজিদের নিলাম যে হয় ওইটা সিন্ডিকেটের আওতাধীন পুরোটা। ওরা পুরো সিন্ডিকেট প্রায় 10-15 জনের একটা গ্রুপ হবে। সেই গ্রুপ মব সৃষ্টি করে আমাদের সাংবাদিকের উপরে আক্রমণ করেছে। মসজিদের দায়িত্বে থাকা কয়েকজন ব্যক্তি ওই সিন্ডিকেটের সঙ্গে জড়িত থাকতে পারে বলে সন্দেহ করছেন স্থানীয়রা। এদিকে ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। জেলা প্রশাসক ও পুলিশ সুপার জড়িতদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দিয়েছেন। ইফতারের ঠিক 10 মিনিট আগে সংবাদ পাই যে পাগলা মসজিদের সান্ধ্যকালীন নিলামকে কেন্দ্র করে সাংবাদিকদের সাথে কিছু স্থানীয় দালালদের অপ্রীতিকর ঘটনার সম্মুখে মারপিট হয়। আমি তাৎক্ষণিক আমার টিম নিয়ে হাসপাতাল পরিদর্শন করে রোগীদের দেখি এবং সিসি ফুটেজ সংগ্রহ করি। সিসি ফুটেজ সংগ্রহ করে এদের মধ্য থেকে আপনার ইতিমধ্যে অবগত হচ্ছেন আমরা 2জনকে শনাক্ত করতে সক্ষম এবং 2জনকে আমাদের হেফাজতে তাৎক্ষণিক হেফাজতে নেই। নিলামকে ঘিরে সিন্ডিকেটের অভিযোগ নতুন করে প্রশ্ন তুলেছে পাগলা মসজিদের ব্যবস্থাপনা নিয়ে। এই হামলার ঘটনায় দ্রুত বিচারের অপেক্ষায় ভুক্তভোগী সহ স্থানীয়রা। নিউজ ডেস্ক, RTV।